যা বলে দে, তোর বাপ এসেছে, বাপ একটাই রইলো, কেন বাপ দুটো হতে পারলো না? বাপেরও বাপ হয় সেই জিনিসটা ভেবে রঘু ডাকাত হতে চাইলো খাদানের বাপ। দেবদাও চাইলেন যে খাদানের বড় কিছু বানাবো, তারপরে ওয়াই রঘু ডাকাত নট খাদান? রঘু ডাকাত তো ভালো ব্যবসা করেছে, মানে ডাবল ডিজিট কালেকশন করা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হিউজ কালেকশন করা, লাখে নয় কোটিতে ডাবল ডিজিট কালেকশন, মানে 10 কোটি টাকা প্লাস কালেকশন করা, ইট ইজ হিউজ কালেকশন। কিন্তু এটা তো মানতে হবে যে খাদান তো হয়নি সিনেমাটা, খাদানের যা মাল্টিপ্লেক্স কালেকশন ছিল সেটা বিট হয়নি। ধূমকেতুও কিন্তু খাদান হতে পারেনি, এটা কিন্তু বলতে হবে। তো খাদান একটাই, কি করে খাদান, মানে ওয়াই খাদান স্পেশাল, আর ওয়াই মানে বাকি সিনেমা সেই জায়গাটা রিচ করতে পারছে না, বা কেউ খাদান হতে পারছে না? আসছি একটা একটা করে পয়েন্টে, আমার কাছে কিছু পয়েন্ট আছে। প্রথমত বলি, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে মারামারি, রেষারেষি, এবং সেটা এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছানো। দেখো, রঘু ডাকাত একটা এমন সিনেমা যেখানে দেবদার এগেনস্টে গোটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, কিন্তু এবারে সবাই সেম প্রমোশনাল প্ল্যান, দেবদার যে প্রমোশনাল প্ল্যান সেটাকেই ফলো করছে, সবাই সেই জিনিসগুলোই করছে। তো সেই কারণে একটা জিনিস হয়েছে, এবং এই উইন্ডোজের ছবিটারও পোটেনশিয়াল ছিল এবং দেবদার ছবিটারও পোটেনশিয়াল ছিল, দুটোরই কিন্তু পোটেনশিয়াল অনুযায়ী বিজনেস হয়নি। এবং এই বছর দুর্গাপুজোয়, আগের বছর দুর্গাপুজোয় আমরা যদি হিসাব করি 5.5 কোটি প্লাস 22 কোটি, অলমোস্ট 27 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন, সেটা কিন্তু এবছর সবকটা বাংলা ছবির বক্স অফিস কালেকশন সম্মিলিত কালেকশন করলেও হবে না। তাই এবছর দুর্গাপুজোয় এই একটা প্রথম পয়েন্ট, ঠিক আছে, মারামারি ক্যাচাল, এ ওকে মাফিয়া বলা, ও ওকে ইয়ে করা, ঠিক আছে, কর্পোরেট বুকিং করা, এখান থেকেই চলে আসে সেকেন্ড পয়েন্ট। দর্শককে বেশি দিন বোকা বানানো যায় না, কর্পোরেট বুকিং জিনিসটাই কিন্তু খুব উইয়ার্ড একটা জিনিস। দেখো, তুমি কর্পোরেট বুকিং একটা বেসিক লেভেলে বেসিক লেভেলে করতে পারো, কিন্তু দর্শক যেখানে দেখছে যে আবাসনের ভিতরে দাঁড়িয়ে লোকজন কর্পোরেট বুকিং করছে, হল পুরো ফাঁকা, ফ্রিতে টিকিট দেওয়া হচ্ছে, সিনেমার টিকিট, আমি কিন্তু এটা বলছি না যে কোনো ইভেন্টের টিকিট, একটা ইভেন্টের টিকিট হয় আলাদা কথা, কিন্তু যখনই তুমি কোনো সিনেমার টিকিট ফ্রিতে দিচ্ছ তখনই হয়ে যায় সেই সিনেমাটার হাইপ কিন্তু কমে যায়। তখনই লোকের মনে হয় যে কি এমন সিনেমা বানিয়েছে রে ভাই, যে ফ্রিতে টিকিট দিতে হচ্ছে। লোকের যদি এক্সাইটমেন্ট থাকারও হয় তাহলে কিন্তু সেই এক্সাইটমেন্ট কমে যায়। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে আর্লি রিলিজ। আর্লি রিলিজ কিন্তু দুর্গাপুজোর একটা ক্ষতির কারণ, কারণ আর্লি রিলিজ এবছরে মানে পরিস্থিতি ভালো ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বন্যা ইত্যাদি হয়েছে, কলকাতার বুকে স্পেশালি। তো সেই কারণে ওপেনিংটাও কিন্তু সেই লেভেলে লাগেনি যেটা খাদানের লেগেছিল, বা সেই জায়গাটা। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে হাইপ না থাকা। বন্ধুরা, এইখান থেকে একটা পয়েন্ট আসছে হচ্ছে পাবলিকের ভিতরে রঘু ডাকাত নিয়ে প্রথম দিন থেকেই খাদানের মতন হাইপ কিন্তু ছিল না। এটা খুব মানে বাস্তব সত্যি কথা। রঘু ডাকাত ইন টার্মস অফ ফিল্ম খাদানের থেকে কিঞ্চিত বেটার ফিল্ম, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। ভিলেনা অনেক বেশি স্ট্রং, অনেক বেটার ভাবে গল্পটাকে বলেছে, অনেক গ্র্যান্ডার দিয়েছে, বড় স্কেল দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গল্পের ভিতরে যে মশলাটা খাদানে আছে, সেই মশলা বা যে আনন্দটা লোকে খাদান দেখলে পাবে, সেই আনন্দটা কি রঘু ডাকাত দেখলে পাবে? উত্তরটা কি? এখন তো এতদিন বেরিয়ে গেছে, এই কারণে আমি কথাটা বলছি। উত্তরটা হচ্ছে রঘু ডাকাত একটা হিস্টোরিক গল্প, এই গল্পটার ভিতরে যতগুলো মশলা দেওয়া সম্ভব সেটা কিন্তু খাদানের মতন সম্ভব না, কারণ খাদানের আদ্যবন্ত একটা কমার্শিয়াল ছবি, একটা কমার্শিয়াল ছবি বলে কমার্শিয়াল ছবি বানানো। আর রঘু ডাকাত হচ্ছে এমন একটা সিনেমা যেটাকে হিস্টোরিক্যাল ফিল্ম, যেটা কমার্শিয়াল ওয়েবে নিয়ে যাওয়া। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে হিস্টোরিক্যাল যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে রাখা উচিত। রঘু ডাকাতের ডাকাতি করা নাকি অনেকের মনে হয়েছে কম দেখানো হয়েছে। এবার এক্ষেত্রে যদি ছবিটাকে পিওর মাস করা হয়েছে, মানে এরকম পুরো আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল করা হয়েছে বলে এই ছবিটা এই কালেকশনটা করেছে, নাহলে এই ছবিটা খাদানের পরবর্তীতে না এলে এই ছবিটার কালেকশন কিন্তু বড় কালেকশন ধরা হতো। এবার বাঘাযতীন কত টাকার কালেকশন করেছে? 6.5 কোটি টাকার। এই ছবিটা কত টাকার কালেকশন করেছে? এই ছবিটা 10 কোটি টাকার কালেকশন করেছে, পিওর মাস করা হয়েছে বলেই। কিন্তু আজকে যদি এই পিওর মাসটা না করা হতো তাহলে এই সিনেমাটার কালেকশন কিন্তু বাঘাযতীনের মতনই হতো, খুব বেশি হলে 7 থেকে 8 কোটি টাকা, তার বেশি কিন্তু যেত না। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, হিস্ট্রিকে ফলো করতে গেলে ম্যাসিভ অডিয়েন্স পাওয়া যাবে না। আর হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টারকে নিয়ে তুমি যদি পুরোপুরি সেটাকে মাস আপিলে নিয়ে যাও, তাহলে আমাদের এখনো অব্দি সেই জায়গাটা তৈরি হয়নি যে আমরা সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করবো। ধরো এই বাহুবলী, ধরো এই পোনিয়ান সেলভান পার্ট 1 পার্ট 2 ইত্যাদি, এই ছবিগুলো ওদের ওখানে যে লেভেলে অ্যাকসেপ্ট হয় আমাদের এখানে সে লেভেলে হয় না। তো আমাদের এখন অডিয়েন্স সেই লেভেলে ম্যাচিওর হয়নি, এটাও একটা বুঝতে হবে। এই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে। এবং আমরা যদি এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের কথাও বলি, বাহুবলীর এন্টারটেনমেন্ট ফ্যাক্টর আর আমাদের এখানে এন্টারটেনমেন্ট, আমাদের রঘু ডাকাতের এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ডিফারেন্ট।
ডিফারেন্ট আছে, এটা তো মানতেই হবে। এই পয়েন্টগুলো হয়েছে। এবার চলে আসি হচ্ছে যেটা আমি বললাম, মানে একটা তো ব্যান্টার, প্রমোশন ইত্যাদি সবাই দেবদাকে নকল করছে, তাই আলাদা করে কোনো এজ দিতে পারছে না। এবার খাদানের ক্ষেত্রে কি ইউনিক সেলিং পয়েন্ট ছিল? খাদান একমাত্র কমার্শিয়াল ছবি ছিল সেই উইন্ডোটাতে। ভালো করে দেখো যে খাদান কিন্তু একমাত্র সিনেমা ছিল যেটা এন্টারটেনমেন্ট সিনেমা ছিল। অপরদিকে ছিল সন্তান, তারপরে মানুষ কৃষ্ণার একটা ছবি ছিল, তারপরে আরেকটা ছবি ছিল, খুব নিচ ছবি ছিল সেটা প্রতিবিন্দু গুপ্তর। তো এই চারটে ছবির ভিতরে ওখানে বাকি চারটে ছবি ছিল, কিন্তু দেখো খাদান কিন্তু সেখানে একমাত্র ছবি যেটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে। খাদান কিন্তু একমাত্র ছবি যেটা লার্জার দ্যান লাইফ প্রোভাইড করছে। খাদান কিন্তু বলে একমাত্র কথা যেটা দেব, দি মেগাস্টার দেব, তখন মেগাস্টার হয়নি, তিনি সুপারস্টার আখ্যা নিয়ে উপস্থিত। বড় বড় কোনো কথা নেই, চারিদিকে কোনো নেই, কোনো প্রচার নেই সেইভাবে, মানে সেই অর্থে যে মেগাস্টার ইত্যাদি এসব প্রচার নেই, কিন্তু বক্তব্যটা সেখানে একটাই যে দেব এতদিন বাদে মাস কমার্শিয়াল সিনেমাতে কাম ব্যাক করছে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কিন্তু কখনো রঘু ডাকাতের কোনো প্রমোশনে কোনোভাবে পুশ করে উঠতে দেখা যায়নি। এই যে দেবদা আফটার রিলিজ বলছে যে মাস সিনেমা, মাস সিনেমা, এখানে সিনেমার ভিতরে অনেক মাস মোমেন্টস রয়েছে, সেগুলোকে নিয়ে প্রচার করা উচিত ছিল, সেইভাবে প্রচার হয়নি কিন্তু রঘু ডাকাতের। রঘু ডাকাত প্রচার হয়েছে, হিস্ট্রিটা সবার জানা উচিত, অথচ হিস্টোরিক্যাল জিনিসকে ফলোই করা হয় না রঘু ডাকাতের ক্ষেত্রে। রঘু ডাকাত কিন্তু বাঘাযতীন নয়, হিস্টোরিক্যাল জিনিস কিন্তু রঘু ডাকাত ফলো করছে না, রঘু ডাকাত ফলো করছে একটা মাস সিনেমার টেমপ্লেট। তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে সেটাকে মাস সিনেমার মতন করে প্রচার করা জায়গা ছিল, কিন্তু সেটাকে কিন্তু সেভাবে প্রচার করা হয়নি। যেটা অনেস্ট সেটা অনেস্ট, আমি দাদার ফ্যান, বাট আমি নিজে যেটা আমার মনে হয়েছে যে এটা হলে আরো ভালো হতো সেটা। এবং দেবদার এই যে কমার্শিয়ালি কামব্যাক করা, এই কমার্শিয়ালি কামব্যাক করাটা ছিল হচ্ছে খাদানের ইউএসপি। ঠিক আছে, আচ্ছা, রঘু ডাকাতের এত রঘুর থাবা, জমের বাবা ইত্যাদি অনেক ডায়লগস রয়েছে, কিন্তু একটা ডায়লগও ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, এইরকম ডায়লগের মতন ভাইরাল হয়নি। টাইম পিরিয়ডের কথাও যদি আমরা বলি, রঘু ডাকাত সেই টাইম পিরিয়ডটা পায়নি। খাদান ওভার দি টাইম অনেকটা টাইম পেয়েছে, যেটা লং একটা ক্যাপ পাওয়ার জন্য, লং একটা কি বলবো পাওয়ার জন্য, এবং কমার্শিয়াল ছবি ডিস্ট্রয় হতে বসেছে। দেব আবার কমার্শিয়াল ছবিকে ভাইব নিয়ে এসছে, এবং সেখানে তুমি ভাবো যে সেই কমার্শিয়াল ছবি, ধরো পুষ্পার যে রেঞ্জটা বা পুষ্পার যে অডিয়েন্সটা, সেইটা কোথাও গিয়ে জেগে উঠেছিল যে ভাই বাংলায় শেষ কমার্শিয়াল সিনেমা, এই সিনেমাটা যদি না আমরা করি, এই সিনেমাটাকে যদি না সাপোর্ট করি, তাহলে হয়তো মেবি আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে বাংলা সিনেমার, বাংলা কমার্শিয়াল সিনেমার। এবং যেহেতু দেবদাকে এটা দেখিয়ে দেওয়ার ছিল যে দেবদা বিশ্বাস করে না কমার্শিয়াল ছবিতে, চলো আমরা দেখিয়ে দিচ্ছি যে দেবদা মানে অনেক কষ্টে ওই খাদান সিনেমাটা করেছিল, আর সবাই দেবদার থেকে কমার্শিয়াল ছবি চাইছিল কিন্তু পাচ্ছিল না। তো ওই একটা না পাওয়ার খিদে কোথাও গিয়ে খাদানকে আরো বড় করে এনে দিয়েছিল, বড় কিছু এনে দিয়েছিল। এইগুলো হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার চলে আসি বড় ফ্যাক্টর, গান এবং ভিলেন, এই দুটো পয়েন্ট। দেখো আমি আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথম হচ্ছে গান। কিশোরী খাদানকে অনেক বড় করে বুস্ট এনে দিতে সাহায্য করেছে, ঝিলমিল লাগেটে সেই লেভেলে বুস্ট এনে দিতে পারেনি। চেষ্টা করা হয়েছিল সেম টেমপ্লেটে খেলা, সেম টেমপ্লেটে কিন্তু খেলা যায়নি। তো এই একটা জায়গা কোথাও গিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এবং দেখো কিশোরী একটা ওয়াইড অডিয়েন্স পেয়ে গেছিলো, মানে একটা হিউমঙ্গাস অডিয়েন্স। এবার তুমি যদি আর ভালো করে স্টোরি লাইনও লক্ষ্য করে দেখো, খাদানের যে গল্পটা সেটা ইটসেলফ বাচ্চা থেকে বুড়ো কমার্শিয়াল যারা অডিয়েন্স আছে তাদের কাছে অনেক বেশি অ্যাপ্লিকেবল গল্প, অনেক বেশি মাস ফ্রেন্ডলি গল্প। আমরা জওয়ানে দেখেছি ওরকম গল্প, বাবা ছেলের গল্প আমরা প্রচুর জায়গায় দেখেছি যে বাবাকে মেরে দেওয়া হচ্ছে, কে মেরে দিচ্ছে না, একটা বাহুবলীর কনসেপ্টেরই গল্প, বাহুবলীর কনসেপ্টটাকে মানে এই রকম গল্প যদি রাখা হতো। এখানেও দেখো রঘু ডাকাতের ক্ষেত্রেও কিন্তু গল্পটা সিমিলার, কিন্তু ওই ইম্প্যাক্টটা ফেলতে পারে না যেটা খাদানে ফেলতে পারে। কারণ শ্যাম মাহাতো নিজেই একটা ক্যারেক্টার ইটসেলফ, সেটাই একটা খুব কি বলবো আইকনিক ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিল। তার ডায়লগ, তার লুকস, তার দেবদা নিজে যেখানে প্লে করছেন, এখানে ধরো রঘুর বাবার ক্যারেক্টার যদি রঘু ডাকাতি প্লে করতো, মানে দেবদা নিজেই যদি প্লে করতেন, তাহলে সেই ক্যারেক্টারটা হতো। এবং টেমপ্লেটটাকে যদি পুরোপুরি ওরকম রাখা হতো, বাহুবলীর টেমপ্লেট যেটা মানে কাকার জাতীয় সমতুল্য, যে সে হয়তো সম্পত্তির লোভে মেরে ফেলছে, এরকম একটা এজ যদি কোথাও গিয়ে রঘু ডাকাতের ক্ষেত্রে আসতো, তাহলে গল্পটা আরো বেশি মাস ফ্রেন্ডলি হতে পারতো। সেই এজটা কিন্তু রঘু ডাকাত পায়নি। রঘু ডাকাতের কোনো ছোটবেলা দেখানো হয়নি, রঘু ডাকাতের কোনো গল্পের দেখানো হয়নি, রঘু ডাকাতের কোনো কি বলবো মানে সেভাবে নীল বিদ্রোহ, নীল চাষ ইত্যাদি এইগুলোকে একটু ফোকাস করা হয়নি। একটু যদি আরেকটু ইতিহাসকে ব্লেন্ডও করা যেত এর সাথে, তাহলে ভালো হতো, এটা অনেকে ভেবেছেন। কিন্তু খাদানের ক্ষেত্রে এইসব চিন্তা ভাবনাই ছিল না।
খাদান ছিল হিরো সেলিব্রেশনের ছবি এবং সেটাকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল। রঘুরাগে তো তাই হিরো সেলিব্রেশনের ছবি, কিন্তু তুমি বলো তো ওখানে মেটা রিজনের ডায়লগ ছিল ওম মধু ওম মধু, এই সেলিব্রেশনটা কি পেয়েছে লোকে? এই সেলিব্রেশনটা পাবে না তো, অসম্ভব ব্যাপার। এই সেলিব্রেশনটা কিন্তু পায় না। রঘু ডাকাতে করা সম্ভব না ও মধু ও মধু। আমি বলেছিলাম যে মেটা রিজন ডায়লগ দেওয়া কি সম্ভব? রঘু ডাকাতে সম্ভব না। তারা পুরোনো গানকে রিক্রিয়েট করতে পারবে না রঘু ডাকাতে। এবং একটা স্মার্ট নিউ অ্যাকশন ফিল্ম বা নিউ কমার্শিয়াল গ্যাংস্টার ড্রামা, সেটার প্রতি না লোকের একটা এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট বেশি থাকে। এই যে ইয়াং ছেলেপুলে আমারই বন্ধু বান্ধব, তারা না রঘু ডাকাতের থেকে বেশি তাদের এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট খাদান নিয়েছিল। কেন? ওই গ্যাংস্টার ড্রামা, ওই যে একটা এক্সাইটমেন্ট, ওই একটা কয়লা খনি নিয়ে এই গল্প। আচ্ছা, খাদানের ভিতরে এই যে বাঙালির কয়লা খনির গল্প, বাঙালি আনা ভর্তি একটা ক্যারেক্টার, সেখানকার মাহাতো সম্প্রদায়, সেখানকার অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ছিল, তাদের যে ট্রাইবসটাকে দেখানো হয়েছিল, এইগুলো লোকে দেখতে চেয়েছিল এবং খুব সুন্দর করে এগুলো উঠে এসেছিল। সুজিত ঋণ দত্ত সেই জায়গাটার কে খুব সুন্দরভাবে তুলে আনতে পেরেছিলেন এই জায়গাগুলো। এবার ভিলেনের কথা যেটা বলছিলাম, যিশু সেনগুপ্ত কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেড রাদার অনির্বাণ ভট্টাচার্য ইন মাস, এটা মানতেই হবে। যিশু সেনগুপ্তর একটা ওয়াইড অডিয়েন্স রয়েছে ইন টার্মস অফ হোল ওভার ইন্ডিয়া। যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা হয়তো অতটা স্ট্রং ছিল না যতটা অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা রয়েছে ইয়েতে, রঘু ডাকাতে। রীতিমতো রঘুকে একদম চাপে ফেলে দিচ্ছে, এরকম একটা ক্যারেক্টার রয়েছে। তুমি ভাবো যে এইরকম একটা চাপের ক্যারেক্টার যদি যিশু সেনগুপ্ত পেতো তাহলে কি হতো খাদান। মানে তাতেই মানে যে দেব আর যিশুর কেমিস্ট্রিটা অনেক বেটার জমেছিল। এটা কোথাও কি লোকে বলতে পারে যে হয় না যে যিশু সেনগুপ্ত হয়তো ওই লেভেলটা পাইনি, মানে ওইরকম একটা ক্যারেক্টারই পাইনি, তাও তার পপুলারিটি, তার রেজ, তার এগুলো না অনেক বেশি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে ওভার এক্সাইটেড এক্সপেকটেশন। অতিরিক্ত এক্সপেকটেশন জন্মে গেছিল আমাদের যে কোনো সিনেমার থেকে। আসলে খাদান যখন আমরা বানিয়েছি বা খাদান যখন আমরা যুক্ত হয়েছি, প্রত্যেকে আমরা প্রথম দিন থেকে জানতাম খাদান ছবিটা এই লেভেলে ব্যবসা করবে না। 26-26 তো আমরা কোনোদিন এক্সপেক্টই করিনি, কারণ ওরকম ব্যবসা বাংলা ছবির হয় না কোনোদিন। আর 26 কোটি টাকার ব্যবসা, ভাই খাদান যদি 8 কোটি টাকার ব্যবসা করে নিত, খাদান যদি চলো 6 থেকে 7 কোটি টাকার ব্যবসা করে নিত, এতেই আমরা খুশি হয়ে যেতাম। ঠিক আছে, আমরা সবাই জানতাম খাদান ছবিটা ফ্লপ হবে। দেবদা রীতিমতো চোখে জল নিয়ে ছবি বানিয়েছিলেন যে ভাই এই ছবিটা তো চলবে না, তাও বিশ্বাস করে বানিয়েছিলেন। কিন্তু এই যে একটা একটা ট্রু থাকা নিজের জায়গার প্রতি, এবং সুরিন্দর ফিল্মস কোনো ছবি দেখে কিন্তু সেই সিনেমাটাকে নির্মাণ করেনি। খাদান দেখে কিন্তু, এই যে ফিল্ম দেখে সিনেমা বানানো, এটাতে কিন্তু ওই সাকসেস কোনোদিনই আসে না যখন একটা খাদানের সাকসেসের মতন সাকসেস হবে। এই যে ধরো খাদান পার্ট 1 এটা যখন বানানো হচ্ছে, তখন কিন্তু তারা কোনো সিনেমা দেখে খাদানটাকে বানাননি, এক এটা। দ্বিতীয় হচ্ছে তারা কিন্তু কমার্শিয়াল ছবি বানাচ্ছেন দেবকে মাথায় রেখেছে। দেবের কি কি চ্যালেঞ্জ 2 এর মোমেন্ট কি কি রিক্রিয়েট করা যায়, তার পুরনো ভিলেনকে ফিরিয়ে নিয়ে আসা, মানে সেটা পার্থ সারথী হোক, মানে ভিলেন বলতে বন্ধু, তার যত নস্টালজিয়া দেওয়া যায় সেই সমস্ত কিছু করা। ঠিক আছে, মেটা রিজনের ডায়লগ ইত্যাদি দেওয়া, ঠিক আছে, প্রচুর মোমেন্টস তৈরি করা। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র, একটা একটা ওয়ার্ল্ড তৈরি করা যেটা গ্যাংস্টার ওয়ার্ল্ড। ঠিক আছে, কয়লা খনি, খাদান, একটা এমনি এক্সাইটমেন্ট থাকে যতটা এক্সাইটমেন্ট কেজিএফ নিয়ে আছে আজকাল। একটা গ্যাংস্টার ড্রামা নিয়ে এটা একটা নতুন উঠেছে, এটা একটা নতুন ওয়ে, যে যতটা এক্সাইটমেন্ট আজকাল একটা গ্যাংস্টার ড্রামা নিয়ে থাকে, বা যতটা এক্সাইটমেন্ট একটা কমার্শিয়াল ছবি আদ্যপান্ত গ্যাংস্টার ছবি নিয়ে থাকে। কমার্শিয়াল ছবির তো কোনো ডেফিনেশন হয় না গো। আমাদের ছোটবেলায় ছিল হচ্ছে যে ছবিটাকে আমাদের এন্টারটেনমেন্ট দিতে পারছে সেটাই কমার্শিয়াল ছবি, কিন্তু এখন এন্টারটেনমেন্ট দেওয়ার যে ছবিগুলো, সেই ছবিগুলোর ভিতরেও এখন হয়ে দাঁড়িয়েছে যে পিরিয়ডিক ফিল্ম মানে কমার্শিয়াল ফিল্ম না। ঠিক আছে, এটা একটা হয়ে দাঁড়িয়েছে। অথচ সেমভাবে তোমার যদি 90s এর গল্প বলে বা 80s এর গল্প বলে, পিরিয়ডকেই প্লেস করে কেজিএফ এর মতন ছবিতে, তাহলে সেটা কমার্শিয়াল ছবি। এটা এখনকার বাচ্চাদের কাছে এই ধরনের জিনিসপত্রই বেশি ন্যারেটিভ হয়ে গেছে। আচ্ছা, এবার অনেকেই বলেছিল খাদানের গল্প ভালো না, এই না, তাই জন্য তাদের আজকে তো প্রমাণিত যে খাদানি আমি কি যেটা বললাম যে সুরিন্দর ফিল্মস কিন্তু টাকা কামাবো বলে, অতিরিক্ত টাকা পাবো বলে তারা কিন্তু এই সিনেমাটা বানায়নি। সুরিন্দর ফিল্মস যখন খাদান বানিয়েছে তখন তারা জানতো যে এই সিনেমাটা হয়তো ফ্লপ হবে। ঠিক আছে, তো এইটা ভেবে তারা বানিয়েছিল। আর এসবিএফ জানতো যে খাদান অত বড় ব্যবসা করেছে, আমরা রঘু ডাকাত নিয়ে আসছি আরো বড় ব্যবসা করব, খাদানকে বিট করে যাব। এই যে একটা মেন্টালিটি, কারণ দেবদা নিজেই বলেছেন যে এসবিএফ এর ফার্স্ট কলটা খাদানের 25th পরে এসেছিল। খাদান যখন ওরকম ম্যাসিভ ব্যবসা করছে, তখন এসবিএফ কলটা করেছিল যে হ্যাঁ দেব তো কি বলবো, মানে মানিটারি দিক দিয়ে সাকসেসফুল সুপারস্টার, তাকে এবার মেগাস্টার বানাই চলো। এই ব্যাপারটা কিন্তু এসবিএফ ভেবেছিল, কিন্তু এসবিএফ কিন্তু শুধু ধান্দাবাজি মতন টাকা কামাবোই বলে এগিয়ে এসেছিল না, রাদার তারা
এটা ভেবেছিল যে না চলো আমরা একটা নিষ্ঠাবানভাবে কমার্শিয়াল ছবি, কেন আমরা কম দিন বলে গেছি এসবিএফকে যে বস দেবাজিৎকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি, তারা আজও বলছি, কিন্তু তারা কি করতে পেরেছে? করেনি তো, তারা আজও করতে পারেনি, তারা ধান্দাবাজি করেছে। তো তার রেজাল্ট এটা। এবং আরও একটা জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে লাকের ব্যাপার। এই লাকের ব্যাপারটা লাস্টে গিয়ে আমি লাস্ট বলছি এই লাইনটা, সেটা হচ্ছে দেবদার দুর্গাপুজো বক্স অফিস, বা দেবদার কেন যে কোনো কারো দুর্গাপুজো বক্স অফিস তুমি দেখে নাও, দুর্গাপুজো বক্স অফিস কোনোদিনই এক্সেপ্ট বহুরূপী খুব একটা হাইফাই হয় না। দুর্গাপুজোর বক্স অফিসে যে চলার ব্যাপারটা থাকে সেটা একটা সার্টেনিটিতেই থাকে, সেটা কখনোই গিয়ে ইয়ে লেভেলে চলে না, মানে ক্রিসমাসের ছবি লেভেলে চলে না। আর দেবদার ক্ষেত্রে যেটা চাপ হলো সেটা হচ্ছে ধূমকেতুর একটা ম্যাসিভ চলে যাওয়া। ধূমকেতু এত ম্যাসিভ চললো যে যেটা রঘু ডাকাতকে কোথাও গিয়ে হলেও একটা ইম্প্যাক্ট করলো, একটা হালকা হলেও ধাক্কা করলো। রঘু ডাকাত কিন্তু এখনো নাম্বার ওয়ান ব্যবসাটা করেছে, এই দুর্গাপুজোর যত ছবি আছে সব থেকে টপ কালেকশন করা ছবি রঘু ডাকাত। কিন্তু ওই যে বললাম আমাদের এক্সপেকটেশন 30 কোটি টাকার ছিল, যে এবার সেটা যদি এখন 10 কোটি টাকা 15 কোটি টাকা করে আমাদের আর ভালো লাগছে না। ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছু না। হি ইজ দ্য মেগাস্টার, হি ইজ দ্য নাম্বার ওয়ান কিং অফ বাদশাহ বলা চলে বক্স অফিসে। বাট এই যে যখন শাকিব খানেরও, আমি বাংলাদেশের উদাহরণ টেনেই বলছি, শাকিব খান যখন তাণ্ডবের কালেকশনটা একটু ড্রপ করে তখন লোকের আর ভাল লাগে না, কারণ তার আগেই তো লোকে বরবাদে ওরকম কালেকশন দেখে নিয়েছে, এই মা এই রুম কমে গেল কেন, এই ব্যাপারটা কোথাও কি হয়, এটাই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার যতদূর সম্ভব আমি অ্যানালিসিস করলাম যে ওয়াই খাদান ওয়ার্কিং, এবং ওয়াই খাদান বিগেস্ট ব্লকবাস্টার, ওয়াই রঘু ডাকাত ক্যান নট বিট খাদান। এই টাইটেলটা বোধহয় ঠিকঠাক টাইটেল, ওয়াই রঘু ডাকাত ক্যান নট বিট খাদান। এবং খাদান নামটা শুনলেই তুমি দেখো না কতটা কমার্শিয়ালি ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে, তার যে স্কেল, তার মানে একটা নতুন ওয়ার্ল্ড দেখাচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে, তার ভিতরে গ্যাংস্টার, তার ভিতরে একটা ইয়াং গল্প, একটা নতুন রাজার মতন নাচের গান, কতগুলো নাচের গান ছিল, ঠিক আছে, কত কমার্শিয়াল একটা সিনেমা, ঠিক আছে, আদ্যপান্ত একটা মানে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম সিনেমা। এটা হয়তো একটা পাওনা, এবং সুজিত রেণুদত্ত আজকে দেখিয়ে দিল যে বাঙালিয়ানা দিয়ে ভালো কমার্শিয়াল সিনেমা বলতে পারলে সেটা কিন্তু সব থেকে টপেই থাকবে, এবং সেটা হিস্ট্রি ঢোকাতে হবে না। খাদানের ডায়লগ কিন্তু অনেক বেশি পপুলার হয়েছিল, স্পেশালি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, এবং খাদানের গানও পপুলার হয়েছিল, প্রত্যেকটা গান পপুলার হয়েছিল, যেটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে সেই লেভেলটা চাই। তো ঠিক আছে, কই না, সব ছবি যে একদম মানে একদম অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হতে আসছে এমনটা নয়। তিনটে পরপর ইন্ডাস্ট্রি হিট কি আমরা দিতে পেরেছি? উত্তর হচ্ছে না। আমরা তিনটে পরপর ইন্ডাস্ট্রি হিট হয়তো দিতে পারি, তিনটে পরপর হ্যাট্রিক 10 CR প্লাস কালেকশন আমরা দিতে পেরেছি, যেটা অবশ্যই একটা বড় পাওনা। কিন্তু ওই যে বললাম, খাদান হওয়া সবার ক্ষেত্রে সম্ভব না, মানে খাদান নিজে এই যে ঢাকের তালে আর একটা বানানো যেরকম সম্ভব না, সেরকম খাদানাও সম্ভব না। সেই সময় ইন্ডাস্ট্রি পুরো একদম লাস্ট পিঠ থেকে গেছিলো দেওয়ালে, অডিয়েন্সও ভেবেছিল লাস্ট চান্স দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে, সেই লাস্ট চান্সটা সবাই দিয়েছিল কিন্তু খাদানকে। আর একটা স্নোবল এফেক্টও শুরু হয়ে যায় যখন পাবলিক দেখতে শুরু করে আর কি, তো সেটাও একটা ছিল। এবং খাদানের ওয়ার্ড অফ মাউথটা কিন্তু ভালো ছিল, মানে পাবলিক কিন্তু হল থেকে বেরিয়ে ভালো বলেছিল, না আদার মানে এই ব্যাপারটা, এটা যেটা কি হচ্ছে ওয়ার্ড অফ মাউথই হচ্ছে না, পাবলিকই যাচ্ছেন তো ওয়ার্ড অফ মাউথ হবে থেকে। তো পাবলিক তারপরে যাওয়া শুরু করলো, পাবলিক মানে হল থেকে যাচ্ছে, কোনো ছবি এবছর দুর্গাপুজোয় কোনো ছবি পাবলিকের ভালো লাগেনি, মানে খুব যে একটা এন্টারটেন করতে পেরেছে, বিশ্বদিনী দেখেও তারা বলছে যে অতটা এন্টারটেনমেন্ট পেলাম না, রক্তবীজ দেখে তারা বলছে ওয়াকথু, রঘু ডাকাত দেখে হ্যাঁ ঠিক আছে বাকিদের তুলনায় তো বেটার, কিন্তু ওই এন্টারটেনমেন্টটা পাচ্ছি না, যতকাণ্ড কলকাতাতে তো নিশ অডিয়েন্সের জন্য ছবি। তো এই প্রবলেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো হয়েছে বন্ধু, তাই তো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে আশা রাখা যায় যে খাদান 2 দিয়ে দেবদা বুঝিয়ে দেবে যে কালেকশনটা 30 CR প্লাস যেতে পারে বাংলা সিনেমারও।